মোহন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তার বাড়ি গ্রামের মধ্যে সবচেয়ে বড় ছিল। মোহনের স্ত্রী কমলাও একজন শেঠানির চেয়ে কম ছিল না। মাথা থেকে পা পর্যন্ত সোনায় ভরা ছিল। কমলা, তুমি যতদূর দেখবে সেই সব জমি আমাদের। ভগবান করে আমাদের খ্যাতি আরো বাড়ুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে। একদিনের কথা, মোহন গ্রামের পাশের জঙ্গলে এসেছিল। তখনই তার নজর একটি মেয়ের ওপর পড়ে, যে দেখতে খুব সুন্দর ছিল। তুমি কে, আর এই জঙ্গলে কি করছো? আমি কায়া, এই জঙ্গলেই থাকি। জঙ্গলে কেন থাকো? কারণ তুমি আমার মাকে গ্রাম থেকে বাইরে বার করে দিয়েছিলে। আচ্ছা, তাহলে তুই ওই ডাইনি কেতকীর মেয়ে? হ্যাঁ, তারই মেয়ে। ভালো হয়েছে ওই ডাইনিটাকে আমি গ্রাম থেকে বাইরে বার করে দিয়েছিলাম, না হলে পুরো গ্রাম খেয়ে ফেলতো। মোহন সবে পেছনে ঘুরেছে, আর ঠিক সেই সময় কাহা মোহনের একটি চুল ছিঁড়ে নেয়, আর কায়া ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। মোহন সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, আর সব সময়ের মতো খাবার খেয়ে শুয়ে পড়ে। মাঝরাতে সে উঠে পড়ে, আর বাড়ি থেকে বাইরে বেরোয়, আর জঙ্গলের দিকে যেতে থাকে। সে জঙ্গলের মাঝামাঝি থাকা একটি বাঁশের ঘরে যায়, আর কিছুক্ষণ পর আবার নিজের ঘরের দিকে আসতে থাকে। সে ঘরে ফেরে তো তার স্ত্রী তার অপেক্ষা করছিল। কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? মন চুপ করে নিজের বিছানায় যায় আর শুয়ে পড়ে। কমলার এই সমস্ত অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। পরের দিন সকালে সবকিছু আগের মতোই ছিল। তুমি গতকাল রাতে কোথায় গিয়েছিলে? আমি তো কোথাও যাইনি, তোমার পাশেই তো শুয়েছিলাম। না, তুমি কোথাও গিয়েছিলে? আমার তো এরকম কিছুই মনে নেই। চলো আমি এবার যাই, শ্রমিকদের টাকা দিতে হবে। কমলা চিন্তিত ছিল। পরের দিন রাতে মোহন আবার শুয়ে পড়ে, আর প্রায় 12টার সময় উঠে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়। আবার সে জঙ্গলে বাঁশের ঘরে গেল, আর কিছুক্ষণ পর আবার ফিরে আসে। তুমি এই রাতে কোথায় যাচ্ছ? কোথাও না। না, তুমি তো কোথাও গিয়েছিলে, আমায় সত্যি করে বলো। মোহন কমলার দিকে ভালো করে তাকালো। মনের চোখ লাল ছিল। বললাম না কোথাও না, তুমি কি বুঝতে পারো না? এই দেখে কমলা ভয় পেয়ে যায়। মোহন আবার নিজের বিছানায় শুয়ে পড়ে। তৃতীয় রাতে যখন মোহন তার বিছানা থেকে নিখোঁজ হয়ে যায়, তখন কমলা মোহনের ভাই আর বৌদিকে বাড়িতে ডাকে। যখন মোহন ফেরত আসে, কোথায় গিয়েছিলে দাদা? কোথাও না। কিন্তু আপনি তো এখনই বাইরে থেকে এলেন। বললাম তো আমি কোথাও যাইনি। মোহনের লাল চোখ দেখে সবাই ভয় পেয়ে যায়। তারা বুঝে যায় কিছু তো একটা গন্ডগোল আছে। পরের দিন সকালে মোহনের ভাই আর বৌদি আর কমলা গ্রামের পণ্ডিতের কাছে যায়, আর তাকে সমস্ত ঘটনা বলে। এবার আপনি আমাদের বাঁচাতে পারেন, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। আমাদের রাতে তার পিছন করতে হবে, তবেই তাকে বশীকরণ থেকে মুক্ত করতে পারবো। ওই রাতে যখনই মোহন ঘর থেকে বাইরে বের হয়, সবাই মোহনের পিছন করে। তারা দেখে যে মোহন জঙ্গলের দিকে যেতে থাকে, আর একটি বাঁশের ঘরের ভিতরে চলে যায়। এটা তো ডাইনির পাশের ঘর, দেখি ভেতরে কি হচ্ছে। তারা সবাই ভেতরে যায়, আর দেখে যে একটি মেয়ে পুতুল ধরে জাদু টোনা করছিল। থেমে যাও মেয়ে। থামবো না, ওর থেকে বদলা না নিয়ে আমি থামবো না। বদলা? কিসের বদলা? অনেক বছর আগে আমরাও এই গ্রামেই থাকতাম। আমাদের বাড়ি অনেক বড় ছিল। আর যেই বাড়িটা এই ব্যক্তিটা দখল করেছে, ওটা আমাদের বাড়ি ছিল। ওই সময় এই ব্যক্তিটা বাড়িতে কিনতে চেয়েছিল। আমার মা কেতকি তাকে না করে দেয়। ভেবে নিন দিদি, আমি ভালো টাকা দেব। এই বাড়ি আমার স্বপ্ন ছিল। আমি এই বাড়ি কোনোভাবেই বিক্রি করব না। এই বাড়ি তো আমি নিয়েই ছাড়বো। বাড়িটা পাওয়ার লোভে এই ব্যক্তিটি ষড়যন্ত্র করে। আমাদের বাড়ির পেছনে জাদুটোনার জিনিস লুকোয়, আর গ্রামবাসীকে এক জায়গায় করে। এই মহিলাটি হলো একটা ডাইনি। দেখো, এই সারা গ্রামের উপর জাদুটোনা করে। গ্রামবাসীরা আমায় আর আমার মাকে পাথর মেরে মেরে গ্রাম থেকে বের করে দেয়। তখন থেকে আমি আর আমার মা এই বাঁশের বাড়িতেই রয়েছি। আমার মায়ের স্বপ্ন তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সে খুব দুঃখিত ছিল, আর কিছু বছর আগে সে মারা গেছে। আর তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই লোকটার থেকে প্রতিশোধ নেব আর জাদুটোনা শিখি। ও
তোমার সাথে যা হয়েছে তা খুব ভুল হয়েছে। যদি তোমার ওই বাড়ি লাগে তাহলে নিয়ে নাও, কিন্তু আমার স্বামীকে ছেড়ে দাও। আমার ওই বাড়ির দরকার নেই, কিন্তু এবার তোর স্বামীও বাঁচবে না। সারা জীবন ও পাগলের মতো এই গ্রামে ঘুরবে। আমার প্রতিশোধ পুরো হলো। এটা ভুল মা। ভুল ঠিকের মানে আমি জানি না, এছাড়া আমি আর কারোর ওপর জাদুটোনা করিনি। কিন্তু যদি তোমরা সবাই এই মুহূর্তে এই ঘর থেকে না বের হও, তাহলে আমি তোমাদের সবাইকে নিজের আঙুলের ওপর নাচাবো। মেয়েটির ধমকি শুনেই সবাই ঘরের বাইরে বেরিয়ে আসে। সবাই কাঁদছিল। মোহন পাগলের মতো হাঁটছিল। এটা ওর নিজের কর্মের ফল, এটা আমরা বদলাতে পারবো না। ও এই বাড়িটিকে ডাইনির পাশের ঘর বানিয়েছে, আর এক নিষ্পাপ মেয়েকে ডাইনি বানিয়েছে। এবার ওই ডাইনি ওকে ছাড়বে। ওই দিন থেকে মোহন গ্রামে পাগলের মতো ঘুরতে থাকে। কায়ার প্রতিশোধ পুরো হলো, আর সেই দিনের পর থেকে কেউ ডাইনির পাশের ঘরের আশেপাশেও যেত না। মোহন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তার বাড়ি গ্রামের মধ্যে